আমি আজকে অবস্থান করতেছি সুরমা নদীতে। আর এই সুরমা নদীটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের আন্তঃসীমান্ত নদী। কারণ হচ্ছে এই সুরমা নদীর অপর প্রান্তে কিছু দূর হেঁটে গেলেই 5 কিলো বা 2 কিলো দূরে হেঁটে গেলে হচ্ছে আপনি ইন্ডিয়ার বর্ডার পেয়ে যাবেন। ইন্ডিয়ার যে আসাম উপজেলা সেটি পেয়ে যাচ্ছেন। আরেকটি বিষয়গুলো রেখে সেটি হচ্ছে এই নদীটি হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সিলেট এবং সুনামগঞ্জের একটি নদী। আর এই সুরমা নদীটি মূলত হচ্ছে ভারতের যে উত্তর পূর্বাঞ্চলের বরাক নদী আছে, সেই বরাক নদী থেকে এটা বাংলাদেশে যখন প্রবেশ করে তখন সেটা হয়ে যায় সুরমা এবং কুশেরা, এই দুইটা নদীতে বিভক্ত হয়ে যায়। আর সুরমা নদীর আজকের এই অবস্থানটি, যেহেতু শীতকাল পানি খুব কম, এদিকে খুব পানি একেবারে নেই, বর্ষাকালে পানি থই থই অবস্থা থাকে। আর এখানে একদম পুরো চারণভূমির মতো হয়ে গেছে, নদীর মাঝখানে গরু মানুষ এখানে ক্ষেত করতেছে, জমি করতেছে। তো আমি আজকে একটু দেখানোর চেষ্টা করবো এই জায়গাটা। আর আমি চেষ্টা করবো একদম নদীর মাঝখানে আমি আজকে যাব, যে এখানে একদম পানি শূন্য, একেবারে পানি নেই বললেই চলে। তো চলুন আমি আজকে একটু নিচটা দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানি মূলত এতটুকু পর্যন্ত পানি থাকার কথা, বর্ষার মৌসুমে পানি এতটুকু পর্যন্ত পানি থাকে, কিন্তু শীত মৌসুমে এই সুরমা নদী একটা পানি শূন্যতায় মানে পড়ে যায়। কারণ হচ্ছে এই সাইডটা খুব উঁচু হওয়াতে, তাই এই সাইডে পানিগুলো হচ্ছে খুব কমই এখানে প্রবাহিত হয় যখন শীতকাল আসে। কিন্তু এই যে দেখুন অলরেডি কিন্তু এখানে পানি থাকার কথা বর্ষা মৌসুমে, কিন্তু এখন দেখেন একদম সিএনজি একদম নদীর মাঝখানে চলে গেছে। কি একটা অবস্থা। আমি বর্তমানে একদম নদীর মাঝখানে একদম অবস্থান করতেছি। এই যে এই হচ্ছে পার, নদীর পার এই সাইডটা দিয়া। আর পানি একেবারে শুকাই গেছে। এদিকে যারা আছে তারা নদীর মাঝখানে, মানে নদীর একেবারে নিচু সাইডে হচ্ছে এরা এইখানে চাষাবাস করতেছে। আর এই যে দেখেন এখানে একদম পুরা গরু ছাগল নেমে এরা ঘাস খাচ্ছে নদীর একদম মাঝখানে। এই হচ্ছে বর্তমান সুরমা নদীর পরিস্থিতি। আমি আবার বলে রাখতেছি, এই সুরমা নদী শীতকালে এরকম অবস্থান হয়। আর আমাদের কিছু দোষ রয়েছে, আমরা অনেক সময় দেখা যায় অনেক যারা অবৈধ বালু উত্তোলনকারী আছে তারা অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে, যার কারণে নাব্যতা নষ্ট হয়ে যায় নদীর, যার কারণে এই নদীগুলো একেবারে পানি শূন্যতা একটা সময় ভুগে। কারণ হয়তো আমার মনে হয় 20-30 বছর আগে এরকম অবস্থা ছিল না এই সুরমা নদীর, কিন্তু বর্তমানে এই কয়েকদিন পরিস্থিতির জন্য হয়তো এই সমস্যাটা হয়েছে আংশিক কিছু। এই যে এখানে কিছু পানি আছে নদীটা পার হওয়ার জন্য, এখানে আমরা ঠিক একবার নদীর মাঝখানে দেখেন সিএনজি নদীর মাঝখানে চলাচল করতেছে এই সুরমা নদীর মাঝখানে। আর এই নদীটি আবার বলে রাখি, এই নদীটি হচ্ছে ভারত থেকে বরাক নদী, যেটি সেই বরাক নদী এখান দিয়ে এসেছে। বরাক নদী যখন বাংলাদেশে প্রবেশ করে তখন সেটি দুইটি নদীতে বিভক্ত হয়, একটি কুশিয়ারা এবং আরেকটি হচ্ছে আপনার সুরমা নদী নামে রূপান্তরিত হয়েছে। এই যে আমাদের হচ্ছে সার্ভে টিম, এদেরকে নিয়ে আজকে আমাদের কাজ ছিল, ওইখানে কাজে গিয়েছিলাম। তো ওই সার্ভে টিমের সাথে তো এই হচ্ছে বর্তমান নদীর পরিস্থিতি। নদীর পানি একেবারে নেই বললেই চলে। কই নৌকার মাঝি কই, নৌকা কই? এই ডাক দাও না। আমি তো বললাম সুমন ভাই কই? এই যে এখানে নদীর নৌকাগুলো দাঁড়িয়ে আছে। আর আমাদের কোম্পানি থেকে নৌকা এখানে রেডি থাকে সবসময়, তো আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছি এখানে। এই হচ্ছে বর্তমান সুরমা নদীর অবস্থান। বর্তমানে একদম নদীর মাঝখানে আমি অবস্থান করতেছি। এটা সুরমা নদীর মাঝখানে অবস্থান করতেছি, একেবারে মিডল পয়েন্ট, যেখানে গরু ছাগল হাঁস মুরগি সব এখানে তারা হচ্ছে কি বলে ঘাস খাচ্ছে। আর হয়তো এখন মাছ খুব কম পাওয়া যাবে। আর আমরা মূলত এখন নৌকার জন্য অপেক্ষা করতেছি। আর আমার এই যে হচ্ছে রোদের কারণে আমি দেখাতে পাচ্ছি না, আমার পিছন সাইডে এই যে সাইডটা দিয়ে হচ্ছে ইন্ডিয়ার খুব নেয়ার, এখানে 5 থেকে 10 কিলোমিটার দূরে। আর এই ইন্ডিয়া নেয়ার হওয়াতেই হচ্ছে এই নদীটা বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করছে। আপনার হচ্ছে এখান থেকে হয়তো 6 কিলো দূরে বা 8 কিলো দূরে হচ্ছে ইন্ডিয়ার যে আসাম উপজেলা, আসাম রাজ্য, সেই রাজ্যটি হচ্ছে এই সাইডে। তো আজকে আমরা এখানে আসলাম। তো আজকে আমার এই ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি। ইনশাল্লাহ আমি নেক্সটে আবার যখন এখানে আসবো পুরো সুরমা নদীর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং এই সাইডে যে সব গ্রামগুলো আছে বা যারা জনজীবন আছে এদিকে, এই সাইডে কিন্তু পাহাড়ি এলাকা, নদীর এই সাইডে হচ্ছে পাহাড়ি এলাকা। সেই পাহাড়ি এলাকার কিছু আংশিক চিত্র আমি তুলে ধরার চেষ্টা করব। তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই বেশি বেশি করে গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন এবং চেষ্টা করবেন নানা রকম দূষণ থেকে মুক্ত রাখার জন্য পরিবেশকে। পরিবেশ যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে হচ্ছে এই পরিবেশ সৌন্দর্য রক্ষা হবে। নয়তো এই সুরমা নদীর মতো প্রত্যেকটা নদী আমাদের বিলুপ্তির প্রায় হয়ে যাবে।
এই ছোট্ট একটা নদী পার হওয়ার জন্য, পানি ছাড়া শুধু নদী পার হওয়ার জন্য আমাদের লাইফ জ্যাকেট পরতে হয়। কারণ আমাদের এটা হচ্ছে কোম্পানি থেকে পলিসি, যতই পানি হাঁটু পানি থাকুক আর গলা পানি থাকুক, লাইফ জ্যাকেট পরেই তারপর নদী পার হতে হবে। যেহেতু সার্ভে টিমের সাথে আসছিলাম তাদের কাজের জন্য, তাদের সাথে একটা কাজ নিয়ে আসছিলাম, তো আজকে ওনাদেরকে ওনাদের রাস্তায় ছেড়ে দেবো, আমি আমার কাজে চলে যাব। আমার হচ্ছে কিছু ড্রোনের ফ্লাই আছে, এগুলো কাজ করতে হয় প্রতিদিনই, হচ্ছে ড্রোনের ফ্লাই দিতে হয় প্রায় 8 ঘন্টা 6 ঘন্টা হচ্ছে আমার ড্রোন ফ্লাই করে আকাশে। সেক্ষেত্রে ওই কাজটাকে রেখে আমি সার্ভে টিমদের একটা কাজের জন্য আসছিলাম, ওদের সাথে একটা কাজ ছিল আমার, সেই কাজটা করে নিলাম। পাহাড়ে কাজ ছিল আমার। তো এখন আমরা চলে যাব হচ্ছে ঠিক ওই ছেড়ে চলে যাবো।